আমি তো আজকে 3 দিন যাবত আমরা সবাই কিন্তু এই ব্যাপারটা বলতেছি। আমরা কিন্তু অলরেডি 5 তারিখ থেকে টিকা কার্যক্রম শুরু করেছি এবং আজকের এই বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে খুব আনন্দের সাথেই বলবো, আমরা একটা বিরাট বিগত 2টা সরকারের একটা বিপর্যস্তকর স্বাস্থ্য কার্যক্রমের ভিতরে থেকে যে ক্রাইসিসটা তারা টিকা সংগ্রহের সৃষ্টি করে গিয়েছে, যাও ছিল তাও দিতে ব্যর্থ হয়েছে 2020-এর পরে, যার কারণে মিজেলসটা মহামারী আকারে দেখা দিয়েছিল। এখনও মিজেলস আছে, বাট আমরা কিন্তু অত্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল এবং বিচক্ষণ নেতৃত্বে আমরা কিন্তু জিনিসটাকে স্টিমলাইন করতে পেরেছি। উই হ্যাভ বিন এবল টু অ্যারেস্ট দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন অফ দ্য অ্যাটাক অফ দ্য মিজেলস। আমরা 5 তারিখ থেকে কিন্তু আমরা টিকা কার্যক্রম শুরু করেছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফের যৌথ চেষ্টায় তারা যেভাবে আইডেন্টিফাই করেছে সবচেয়ে বেশি সংক্রামক এলাকা মিজেলসের 18টি ডিস্ট্রিক্টের 30টি উপজেলা, আমরা 5 তারিখ সকাল থেকে আমরা টিকা কার্যক্রম শুরু করেছি। আমাদের ওই দিন লক্ষ্য ছিল 76,000 বেবি আমাদের টিকা নেবে। আলহামদুলিল্লাহ 73,000 বেবি সেই দিন টিকা নিয়েছে। তার মানে আমরা 96% পর্যন্ত সফল হয়েছি প্রথম দিনেই টিকাদান কর্মসূচিতে। আগামী 12 তারিখ থেকে ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং বরিশাল সিটি কর্পোরেশনে টোটাল আমরা টিকা কার্যক্রম শুরু করতেছি এবং 3রা মে থেকে সারা বাংলাদেশব্যাপী এই টিকা কার্যক্রম, বিভিন্ন টিকা কার্যক্রম শুরু হবে এবং অদম্য গতিতে এবং নির্ভেজালভাবে কোনো রকম বিরতি না দিয়ে আমরা প্রতিদিন আমরা জনগণের পাশে থেকে টিকা কার্যক্রম চালিয়ে যাব, যাতে করে এই ধরনের যেগুলি রিপিট হয়েছে প্যান্ডেমিকগুলি যাতে আমাদেরকে কাবু না করতে পারে। সেই ব্যাপারে আমাদের জনস্বাস্থ্য সঠিক রাখার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা করার জন্য স্বাস্থ্যের আমরা কার্যক্রমগুলি চালিয়ে যাচ্ছি। আমরা টিকা ইউনিসেফের মাধ্যমে কালেক্ট করতেছি এবং ইউনিসেফ আমাদের দিচ্ছে, গ্যাবি আমাদেরকে দিচ্ছে। এটা আই হ্যাভ রিপিটেড, আমরা অন্য কোনো ফার্মের কাছ থেকে টিকা কিনে নিই। আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকে অনুধাবন করেছেন এবং বলেছেন আমরা এই ব্যাপারে ওয়াকেফাল আছি, সচেতন আছি। আমরা বিভিন্ন জায়গা থেকে অ্যাটাচমেন্ট বৃদ্ধি করে ডাক্তার দিয়ে যাব, টেকনিশিয়ান দিয়ে যাব, নার্স দিয়ে যাব, এটার জন্য কষ্ট হবে না। আপনারা জানেন আমরা এই মিজেলসটাকে ফাইট করার জন্য যে আপনি যেটা বললেন, শুধু ডিএনসিসি না, আমরা প্রত্যেক জায়গায় আইসোলেশন বেড আমরা গ্রাম লেভেল পর্যন্ত বলে রেখেছি। 3টা-4টা বেড করে আমরা ওখানে রেডি রাখতেছি। বড় বড় হসপিটালগুলিতে পর্যাপ্ত পরিসরে ওয়ার্ডের ব্যবস্থা করা হচ্ছে। ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেখানে যেখানে আছে এগুলিকে শক্তিশালী করা হচ্ছে, ভেন্টিলেটরের ব্যবস্থা করা হচ্ছে। আমরা মেজার্স নিচ্ছি। ডাক্তার যেগুলি বলছেন এগুলি শর্টেজ আমাদের অনেকখানি আছে, সেখানে কিন্তু রোগী আর ভর্তি নিতে পারছে না। আমরা অন্য জায়গায় আমাদের আরও আমরা শিশু হাসপাতাল আছে, আমরা সব জায়গায় খোলা করতেছি, বিভিন্ন জায়গায় শিফট করতেছি। কাজে এইটার অসুবিধা হবে না। তবে একটা জিনিসও স্বীকার করেন, মিজেলসের এটা কিন্তু আল্লাহর মধ্যে কিছুটা কমে আসছে। টিকা কার্যক্রমও চলছে, কিছু কমে আসতেছে।